খুব আনন্দ হচ্ছে, তাই না দাদা? আনন্দ হবে না? দাদা এই দেশে দেখার জন্য আমি ভগবানের কাছে কত কেঁদেছি, দাদা কত প্রার্থনা করেছি। এই কান্না যে আজ আমার সার্থক হয়েছে রে বোন। দাদা এখন তো জানি করি। না দাদা না, ও কথা বলো না দাদা। তুমি যদি আরেকবার এই কথা মুখে আনো তাহলে আমি, হ্যাঁ দাদা, তোমার ওই ভগ্নিপতি বলেছে তোমাকে বড় ডাক্তারদের চিকিৎসা করাবো, তোমাকে আমি ভালো করে তুলবো দাদা। কেন কেন তুমি এসব মরার কথা মুখে আনছো দাদা? জানো দাদা, আমার খুব ভয় করছে। দেবতার মতো স্বামী পেয়েছি, শ্বশুর পেয়েছি, তাদের টাকা পয়সা কোনো কিছুই কমতি নেই দাদা, কিন্তু ওরা কি আমাদের কদর বুঝবে? যদি কোনোদিন দাদা 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 ফুলসজ্জা ফুলসজ্জা ফুলসজ্জা, আজ আমার ফুলসজ্জা, কি লজ্জা! আকাশ বাতাস, ফুলের গন্ধ, নবপথের সুর, সবাই যেন আমার কান জুড়ে বলছে শেফালি আজ তোর ফুলসজ্জা, আজকে প্রথম নারী পুরুষের জীবনের প্রথম রাত, আজ নাকি যুবক যুবতীর সব চাও পাওয়া তুমি হ্যাঁ গো হ্যাঁ, বন্ধুদের সাথে গল্প করতে করতে হঠাৎ আমার নজরে পড়লো তুমি একা গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছো। তাই আর স্থির থাকতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তাই না? লজ্জা দিতে তুমি যে কি বাড়ি ময় মোর লোকজন গিজ গিজ করছে, এই সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে বলো? কিছুই ভাববে না, বড় সবাই আমাদের চাল দিয়ে মুখ ফিরিয়ে দূরে চলে যাবে। দেখ তুমি কিন্তু ভীষণ কিন্তু সেখানে পাপড়ি এড়িয়ে ভ্রমণের আশায় গন্ধ ছড়িয়ে বাতাস পাতালে মাতাল করে তোলে ভ্রমণের জ্ঞান। তুমি যা বলতে চাও তা তুমি কইতে পারো না। বেশ, তুমি এখানে গপ্প করে একা একা, আমি চললাম।
পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার মনের আশা তুমি অমর করে দাও আমাকে মন চাই তোমাকে মন চাই তোমাকে ছোট্ট একটা জীবন পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার মনের আশা তুমি আমার করে দাও আমাকে মন চাই অন্ধ হয়ে তোমায় আমি এসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো অন্ধ হয়ে তোমায় আমি এসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো তুমি অমর করে দাও আমাকে মোহ চাই তোমাকে বুকের ভিতরে যাই থাকি তার ভিতরে তুমি তোমায় পেয়ে আপন পরাণ আর করেছি আমি বুকের ভিতরে যাই থাকে তার ভিতরে তুমি তোমায় পেয়ে আপন পরাণ আর করেছি আমি তুমি অমর করে দাও আমাকে মোহ চাই তোমাকে চাই তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার মনের আশা তুমি অমর করে দাও আমাকে মন চাই তোমাকে এই বলেছে ওই হয়েছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার বৌদি ছাড়া এই সংসারে দ্বিতীয় কোনো মানুষ নেই আমার বৌদি যা বলবে তুমি তাই শুনবে আচ্ছা ঠিক আছে শুনবো থাক, থাক। এই বলেছে থাক আমার যে শাক ঢাকতে হবে না। আমি শাক শুনে ফেলেছি। ঠিক
আছে। আমার কথা শুনে তুমি আবল তাবল বকতে শুরু করেছো। বৌদি আমি হ্যাঁ হ্যাঁ বৌদি, এতক্ষণ ধরে আপনার ঠাকুরপো শুধুমাত্র আপনার কথাই বলছিল। তুমি কোনো চিন্তা করো না বোন। হ্যাঁ, এরপরে তো সন্ধ্যা। এই তো সবে সন্ধ্যা। বউ দেখার ঝামেলায় এই বসন্তটা ঘরে ঘরের দরজা বন্ধ করে সারা রাত মনের গল্প করে। আমি দেখতেও আসি কেমন হ্যাঁ এসো বাবা এসো। তখন তো এখানে আছে। এসো তো আমার বাবা প্রণাম করো। আমার ৩০ বছর ইতিহাস মনে পড়ে গেছে। আচ্ছা এদিকে বাড়ি করে হচ্ছে কাশিতে কাশিতে বলো বলো নগর বলো তোমার শিবিরে দিব্যিতে বলো বাবা তোমার দেশি সত্যি কাশিতে। হ্যাঁ না মানে হ্যাঁ, আমার দেশ বর্ধমান জেলা ছাত্রী গ্রামে। ভাতৃগ্রামে 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 হ্যাঁ হ্যাঁ, আমার বাবা কাশিতে থাকতেন, পান্ডার কাজ করতেন। মিলে গেছে মিলে গেছে। কি মিলেছে বাবা? হ্যাঁ। তোমার বাবার নাম কি মঙ্গল চক্রবর্তী? আগে হ্যাঁ, মিলে গেছে মিলে গেছে। কি মিলে গেছে? অঙ্কের উত্তর একেবারে মিলে গেছে। গাঙ্গুলি আরে ও গাঙ্গুলি মশাই, আরে শোনা, এই দুই বড় মিলে দাবা খেলা খেলে দেখি কে কাকে হারাতে পারে। এর একেবারে বহুত হয়ে গেছে। ও সে কথা, তাহলে নতুন বউ খুব ভালো হয়েছে তাই না? বলো গাঙ্গুলি মশাই। নিশ্চয় ভালো হবে না মানে মানে হচ্ছে তবে তবে কি আর তোমার নতুন বউ আর সর্বসংরক্ষণ কি বলবো? আপনি ঠিকই শুনেছেন। আর সত্যি আপনার নতুন বউ বিধবা 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 বিধবা। শুনেছ 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 মরি গাঙ্গুলি মশাইয়ের কথাগুলো শুনেছ? শুনেছি শুনেছি বাবা, কিন্তু এটা আমি বিশ্বাস করতে পারছি না বাবা। বিশ্বাস না হয় ওই নিজ মুখে থেকে শুনে দেখো। বলো 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 শেফালি, মশাই যা বলছে তা কি সত্যি? সত্যি সত্যি কি তুমি বিধবা?
একেবারে সোনার মতো সত্যি। বলো, বলো, বলো নতুন বউ, এই গঙ্গনের কথাই কি সত্যি? বলো, বলো শেফালি, আমি এখন তোমাকে নিয়ে সত্যি করে বলো, মেসো মশাইয়ের কথা কি সত্যি? সত্যি আমার ছেলে 15 বছর আগে আমার প্রথম স্ত্রীর সঙ্গে মায়ের খুব ভালোবাসা ছিল। সে ভালোবাসাকে টিকিয়ে রাখতে গিয়ে তখন ওই মেয়েটি 15 বছরের বয়সে আমার ছেলে সোনালের সঙ্গে তার বিয়ে দিয়েছিলাম। ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্পে তারা বাড়িখানা দুলছে, চিৎকার করে আমাকে উপহাস করছে। ঠাকুরপো, তুমি শান্ত হও ঠাকুরপো, তুমি শান্ত হও। হে বৌদি, আমি এখন কি করবো বৌদি? এ যে আমার কি হলো বৌদি? ঠাকুরপো, আরো আছে বাবাজি। বিয়ের মাত্র 1 মাস পরে আমার সোনার গাড়ি চাপা পড়ে মারা গেল। সেই শোক সামলাতে না পেরে আমার স্ত্রী এই পৃথিবী থেকে বিদায় নিল। বাবা, কে আছে ভগবান পরে সদর বন্ধ করে দে, ঘরের সমস্ত লোকরা নিভে দে। বাবা, বাবা, শান্ত হও। আমি শান্ত হব। এত বড় আঘাত পেয়ে আমি কি আর শান্ত হয়ে থাকতে পারি? তবু তবু যে আপনাকে শান্ত হতে হবে বাবা। বলো বলো শেফালি বলো, বলো, বলো শেফালি বলো, কেন তুমি আমার সঙ্গে ছলনা করলে? তুই আমার সঙ্গে ছলনা করে, কেন তুই আমার সরলতার সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? কেন তুমি আমার জীবনটাকে বিষাক্তময় করে তুললে? কেন কেন তুমি আমার জীবনটাকে কলঙ্কময় করে তুললে? কেন ভুল সাজা বলবায় না? কেন কেন তুমি এত বিষাক্ত করে তুললে? কেন কেন কেন? তুই বিশ্বাস করো, আমি এ করতে চাইনি। আমি আমি বিশ্বাস করো, আমি সত্য কথাগুলো বলবার জন্য চেষ্টা করেছি, কিন্তু যতবারই বলতে গিয়েছি ততবারে আমার মনের আশা, আকাঙ্ক্ষা, কঠোর সাধনা আমার গলা টিপে আমার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে। শুনেছো বিআই মশাই, শুনেছো? এখন এমন ভালো ভালো কথা বলছে না। বাবা, বাবা, দোহাই দোহাই তোমার বাবা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না বাবা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না অসংখ্য বাবা। যেমন না আমি মেনে নিতে পারবো না।
মহারাজা আমি রাজবংশের মহান মর্যাদা কন্যা হাতে দেব না। যাও যাও বাবা যাও, তোমার বাবাকে ফিরাও। বাবা আমি বলছি কি সাবধান বাবা, আমাকে